এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শেখ হাসিনার ফাঁসির সাজা। শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশ আদালত। এরপর তাকে মৃত্যুদণ্ডের সাজা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 1 মাস ধরে সওয়াল জবাবের পর শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আদালত। গত বছর ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে শেখ হাসিনাকে। বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পুলিশের প্রাক্তন আইজিকেও এই অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। দীর্ঘ শুনানি শেষে আজ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 3 ধারায় দোষী সাব্যস্ত করা হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তাকে ফাঁসির সাজা দেয়া হয়। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকেও ফাঁসির সাজা দেয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি যেহেতু এই মামলায় রাজসাক্ষী হয়েছিলেন, তাই তাকে 5 বছরের সাজা দেয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। মানবতা বিরোধী অপরাধে ঘটনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুধু শেখ হাসিনা নয়, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন পুলিশ প্রধানের বিরুদ্ধেও অপরাধ প্রমাণিত বলেই জানায় আদালত। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। শেখ হাসিনার ফাঁসির সাজা। শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশ আদালত। তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই নিয়ে এই বিষয়ে এদিন বাংলাদেশের আওয়ামী লীগের তরফে কি বলা হচ্ছে শুনবো। আদালত আজ যে রায় ঘোষণা করেছে, এ রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। এই রায়কে বাংলার জনগণ মানে না, মানবে না। এই রায়ের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালিত হবে। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের এই সংগ্রাম অবৈধ ইউনূস সরকার যতক্ষণ পর্যন্ত না স্টেপ ডাউন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে। আমার সুপ্রিয় ভাই এবং বোনেরা, এই জালেম সরকারের কাছ থেকে মুক্তি পেতে হলে এই জালেম সরকারকে, এই খুনি ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করতেই হবে। মানবতা বিরোধী অপরাধের ঘটনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুধু শেখ হাসিনা নয়, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন পুলিশ প্রধানের বিরুদ্ধেও অপরাধ প্রমাণিত বলেই জানায় আদালত। শেখ হাসিনাকেও মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিল আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শেখ হাসিনার ফাঁসির সাজা। শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশ আদালত। 1 মাস ধরে সওয়াল জবাবের পর শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আদালত। গত বছর ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে শেখ হাসিনাকে। বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজিকেও এই অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। 3 ধারায় দোষী সাব্যস্ত করা হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকেই। তাকে ফাঁসির সাজা দেয়া হয়। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকেও ফাঁসির সাজা দেয়া হয়েছে বলেই জানা গিয়েছে। এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি যেহেতু এই মামলায় রাজসাক্ষী হয়েছিলেন, তাই তাকে 5 বছরের সাজা দেয়া হয়েছে বলেই জানা গিয়েছে। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছর ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশ আদালত। কার্যত শেখ হাসিনাকে ফাঁসির সাজা। আপনারা দেখছেন বর্তমান সময়.com। দরকে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময়.com।
আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউ2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সোনাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা সবার ছিঁড়ে নয়নমণি থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমানসময়.com।